জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব সার্জিস, তিনি নিজে ওই অপরাধীদের যে প্রেস কনফারেন্স, সেটার নোটিশ সাংবাদিকদের কাছে একটি গ্রুপে তিনি নিজে তার হোয়াটসঅ্যাপ আইডি থেকে প্রেরণ করেছেন। কেন, কি কারণে, ওই অপরাধীদের সাথে আপনার সম্পর্ক কি, সেটি আমরা জানতে চাই। কেন আপনি তাদের হয়ে তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে আপনি পাঠাবেন? আপনি কি তাদেরকে রক্ষা করতে চান? আপনি ইতিমধ্যে ফারুক হাসানকে দেখতে এসেছেন, এজন্য আপনাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু দেখতে আসার পরেও আবার সেই অপরাধীদের সাথে সম্পর্ক, তাদের নোটিশ সাংবাদিকদের গ্রুপে পাঠানো, এইটাকে আমরা খুব ছোটভাবে দেখছি না। আমরা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, সদস্য সচিব সহ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টি আপনাদেরকে খতিয়ে দেখতে হবে। এই ঘটনায় সার্জিসের প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো ইন্ধন আছে কিনা সেটি আমরা তদন্ত সাপেক্ষে জানতে চাই, এবং সেই তদন্ত জাতীয় হায়নারা আক্রমণ করেছিল, তার কানের পর্দা সেই সময় ফেটে যায়। ঠিক একইভাবে এইবার তার কপালে যেভাবে টিপ ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, এটি যদি গলায় লাগতো, তাকে যেভাবে সেখানে ফ্লোরের উপরে তাকে লাথি দেওয়া হয়েছে জুতা দিয়ে একের পর এক, কিভাবে 20 থেকে 25 জন মিলে তাকে সেখানে নির্যাতন করেছে। সেখানে অসংখ্য মানুষ ছিল, তারা কেন চুপ ছিল? আমি প্রশ্ন রাখছি। অভ্যুত্থানের পরে কি আপনারা এতটাই কাপুরুষ হয়ে গেছেন? জাতীয় বিপ্লবী পরিষদ এর দায় এড়াতে পারে না। তারা বলছে যে যাদেরকে আমরা ডেকেছিলাম, যারা ফারুকের উপর আক্রমণ করেছে, তারাও অতিথি এবং একই সাথে ফারুকও অতিথি। আপনাদের কি সক্ষমতা নাই? ভলেন্টিয়ার ছিল না ফারুককে রক্ষা করা? আপনারা তো পারেননি, তার মানে আপনাদেরকেও দায় নিতে হবে। এবং ইতিমধ্যে ফারুক হাসান ক্লিয়ার করেছে যে সেখানে ছাত্র দলের নাম এসেছিল। এই যে বিভ্রান্তি জাতীয় তৈরি করলেন, তার কাছে তারা বলেছিলেন যে এই ঘটনা ছাত্র দলের নেতারা ঘটিয়েছে। এই যে অপরাধীদেরকে ছাত্র দল বানানো, এটি কিন্তু অন্যায্য। যাই ঘটুক না কেন, আপনি তাকে ছাত্র দল বানাবেন, এই ধরনের একটি ট্যাবু বর্তমানে বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং বিরোধিতা করি। যে ঘটনা ঘটেছে, এই ঘটনার কোনো ক্ষমা আমরা করতে পারি না। আপনারাই বলেন, তিনি কি ভুল করেছেন? ফারুক হাসানের মতন একজন নেতা আপনারা চেনেন, জানেন, চেনার পরেও আপনারা কেন এই ঘটনা ঘটালেন? এখন আসছেন মাপ চাইতে। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে সম্পর্ক কি? শহীদ মুগ্ধের ভাই স্নিগ্ধ এখানে আসলো, কেন তিনি আপোষ করতে বলছেন? জুলাই স্মৃতি ফাউন্ডেশন, আপনি অপরাধীদের সাথে আপোষ করছেন। এই যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে ব্যবহার করে অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া, এটি আমরা সহ্য করছি না। আমরা এই অপরাধের বিচার চাই। কেন স্নিগ্ধ আজকে ফারুকের কাছে আপোষ করার জন্য আসলো? ডক্টর ইউনূস স্যার যেহেতু এই ফাউন্ডেশনের সভাপতি, সুতরাং আমরা তার কাছে জবাবদিহিতা চাই। কেন এইখানে তিনি আসলেন স্নিগ্ধ? তাকে তো আমরা মুগ্ধের ভাইয়ের কারণে সম্মান করি, তার অবদান গণঅভ্যুত্থানে ছিল কিনা জানি না, কিন্তু একমাত্র মুগ্ধের ভাই যে কথা এখনো পর্যন্ত আমাদের কানে বাজে, এবং এই একটি বক্তব্য ভিডিও যেভাবে মানুষকে উদ্বেলিত করেছিল, আন্দোলনে অনুপ্রেরণা এবং সাহস জাগিয়েছিল, সেই শহীদ মুগ্ধের প্রতি আমাদের শ্রদ্ধা। আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে বেহেশত নসিব করেন এবং শহীদের
মর্যাদা দান করেন, কিন্তু তার ভাই আজকে যে ঘটনা ঘটালেন, এখানে এসে নিজেই বলেছে, ফারুক এখানে নিজেই বলেছে যে কারণে আমি এর প্রেক্ষিতে বক্তব্য রাখছি। ফারুক যদি বিষয়টি গোপন করত, ক্ষমা করে দিত, আমার কোনো কথা এখানে ছিল না। কিন্তু ওই অপরাধীদের রক্ষা করার জন্য আজকে এই জন্য তিনি এসেছেন যে ফারুক ভাই আপনি ক্ষমা করে দেন। ক্ষমা কেন? এই অপরাধের আপনারা ক্ষমা কেন চান, বিচার চান? এখনো পর্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তারা দেখতে এসেছিলেন, ফারুক তারাও দেখতে আসেনি, আচ্ছা আচ্ছা তাদের ডাক্তার আসছিল, আচ্ছা আরিফ সুহেল আসছিল, ধন্যবাদ জানাই। কিন্তু এই ঘটনার তারা কোনো বিবৃতি দেননি। এমনকি সরকারের দায়িত্বশীল কেউ ফারুক হাসানকে দেখতে আসেনি, যোগাযোগও তার সাথে সরাসরি করেনি। তবে আমাদের পক্ষ থেকে আমরা উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে যোগাযোগ করেছিলাম, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি বলেছিলেন যে হবে না, তারা ভুল করে নাই, অন্যায় করেছে, এবং আসিফ মাহমুদ এক্ষেত্রে আসামিদের তাকে আমরা অধিকার পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি তৎপর ভূমিকা রেখেছেন। এছাড়া আরেকজন উপদেষ্টা শারমিন মুর্শিদ আপা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তিনিও ভূমিকা রেখেছেন। কিন্তু এই যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্বিকার আচরণ, চুপ থাকা এবং জামিনের ক্ষেত্রে তারা ভূমিকা রেখেছে। বিচার বিভাগকে আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি কিভাবে ব্যবহার করা হয়েছে। এই সরকারের আমলে যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, সেখানে হস্তক্ষেপ করা হয়, সেটি আমরা মানব না। আমরা দেখতে চাই কোন বিচারক তার জামিন দেয়, দেখতে চাই তার পদত্যাগের দাবিতে আমরা আন্দোলন করব। ফারুক হাসানের রক্তের দাগ এখনো শুকায় নাই, তার কপালে সেলাই এখনো কাটা হয়নি। এখনো যদি তাদেরকে জামিন দিয়ে দেন, তাহলে কিসের ন্যায় বিচার হবে এই বাংলাদেশে? তাহলে কোন রাষ্ট্র সংস্কার হবে আমরা বিশ্বাস করতে পারি না। রাষ্ট্র সংস্কার যদি করতে চান, এই আসামিদেরকে উপযুক্ত শাস্তি দেন। এই যে তরুণরা যারা এখন উপদেষ্টা রয়েছে, নাহিদ, মাহফুজ আলম এবং আসিফ, এই তরুণরা বিপ্লবে যে ধরনের সাহসী ভূমিকা রেখেছে, করতে চাই, তাদের প্রতি আমাদের দাবি এই অপরাধীদেরকে সেই ব্যাপারে আপনারা উপদেষ্টাদেরকে বলবো, গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে। আপনারা রাষ্ট্র সংস্কার করতে চান, আমরাও রাষ্ট্র সংস্কার করতে চাই, কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে এই আওয়ামী লীগকে রক্ষা করে এখনো পর্যন্ত তাদের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করলেন না কেন? ওবায়দুল কাদের পালিয়ে গেল, আওয়ামী লীগের হাইকমান্ড শেখ পরিবারের এতগুলো বিগত 5 মাসে আপনারা কি করেছেন? করতে চান, আমরাও চাই, কিন্তু আমরা কি আপনাদের কাছে জবাব দিতে চাইতে পারি না? কি করলেন আপনারা? 5 মাসের হিসাব দেন, খতিয়ান দেন, কি প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে। যেমনি ভাবে একজন উপদেষ্টা রেজানা আপা বলেছিল, আমরা একই সাথে বলতে চাই, প্রত্যেকটা সেকেন্ডের জবাব দিতে হবে। অলস সময় কাটাবেন, সেটি যায় না। গণ অভ্যুত্থান হয়েছে, দেশটা সুন্দরভাবে সঠিকভাবে চালাতে হবে। আমরা আপনাদের সাথে রয়েছি, আপনাদের সমালোচনা করছি, এর মানে এই নয় যে আমরা আপনারা যাতে করে সঠিক পথে থাকেন, আমরা আপনাদের সমালোচনা করি, আপনাদের ভুলগুলো নিয়ে কথা বলি, যাতে করে আপনারা ভুল শুধরে সঠিক পথে কাজ করতে বলবো। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয় নাই, পুলিশ ফাংশন করছে না। একের পর এক আমরা দেখছি আওয়ামী লীগের দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। আমরা দেখলাম যে তাদের জন্মদিন পালন করলো, এই যে আওয়ামী লীগ
চক্রান্ত করছে। এই সাহস তারা কিভাবে পেল? এই সাহস পেয়েছে এই উপদেষ্টাদের কারণে। কারণ তারা আওয়ামী লীগকে ধরে নাই। 28 অক্টোবরের পরে যদি আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়, তাহলে এখন কেন 30,000 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো না? দুঃখিত, যেটি বলছিলেন আমার মিস্টেক হয়েছে যে 28 জামাত গণ অধিকার পরিষদের 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করতে পারে। অভ্যুত্থানের পরে 30,000 আওয়ামী লীগের গুন্ডা পান্ডা মাস্তানকে গ্রেপ্তার এই সরকার করছে না। আমরা কি প্রশ্ন করতে পারি না? এই প্রশ্ন ফারুক হাসান শহীদ মিনারে, এবং এই কারণে হামলা করা হয়েছে। তাহলে বুঝে নেন, যারা হামলা এরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনারা সবসময় ন্যায় এবং নিষ্ঠার পথে ছিলেন। এই গণঅভ্যুত্থানে আপনাদের ভূমিকা সম্পর্কে আমরা জানি। 6 জন সাংবাদিক শহীদ হয়েছে। আপনারা আমাদের উপর যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, ফারুকের উপর হামলা হয়েছে, আশা করি আপনারা এই হামলার ঘটনায় আমাদের সাথে থাকবেন। যতক্ষণ না পর্যন্ত ন্যায় বিচার নিশ্চিত হচ্ছে, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। তাদেরকে যদি আজকে অন্যায় ভাবে কোনো ক্ষমতার মাধ্যমে, হস্তক্ষেপের মাধ্যমে জামিন দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা ওই নিম্ন আদালত ঘেরাও করব। কথা স্পষ্ট। এই ঘটনায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। বিন্দু পরিমাণ আমরা ছাড় দিব না। আমাদের কথা স্পষ্ট। ফারুক এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে। এই হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় যদি এই আসামিরা জামিন পেয়ে যায়, তাহলে আমরা ধরেই নিব যে এই বিচার বিভাগের উপরে এবং বিচারকদের উপরে হস্তক্ষেপ করে জামিন করানো হয়েছে। একই সাথে বাকি আসামিরাও গতকাল প্রেস কনফারেন্সে ছিল, সেই প্রশ্ন আমরা রাখছি। বাকি আসামিদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। জামিন দিবেন, দেখি কার কত বড় ক্ষমতা জামিন দেয়। এই লড়াই 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 চাই, ঘন্টার মধ্যে জামিনটা তুলে থাক, বাকি আসামিদেরকে গ্রেফতার করতে হবে। গণ অধিকার পরিষদের সকল নেতাকর্মীকে এই বিষয়ে সোচ্চার থাকার এটা কার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই নিয়ে যান।